ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নদিয়ার কল্যাণীতে আজ বিজেপির ডাকে 12 ঘন্টার বন্ধ। বিজেপি কর্মীরা বন্ধের সমর্থনে আজ সকালে কল্যাণীর বিভিন্ন জায়গায় মিছিল করেন। গোটা এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা। তবে বন্ধ সত্ত্বেও বেশ কিছু দোকানপাট খোলা, রাস্তায় যান চলাচল স্বাভাবিক। গতকাল সকালে কল্যাণী থানা এলাকার গয়েশপুরের বাসিন্দা এক যুবকের ঝুলন্ত মৃতদেহ আমবাগান থেকে উদ্ধার হয়। ওই যুবককে নিজেদের সমর্থক দাবি করে কল্যাণীর বন্ধে ডাক দেয় বিজেপি। তৃণমূলের তরফ থেকে কি বলা হয়েছে বন্ধ নিয়ে শুনবো। এই শকুন বোঝেন তো, শকুন যে লাশ খুঁজে বেড়ায়, বিজেপির দলটা এখন শকুনে পরিণত হয়েছে। লাশ খুঁজে বেড়াচ্ছে, কোথায় যায় মরছে ওদের। ফ্যামিলির লোকজন বলছে সে ছেলেটা কোনো দল করতো না, তৃণমূলের সমর্থক, তাই তো লিখিত দিয়েছে তার ওয়াইফ, আর ওরা বলছে বিজেপি। এখন যে পরিস্থিতি আছে, কোনো ফ্যামিলি তার পরিবারের মাথাকে যদি হারায়, সেই পরিবারের অবস্থা সত্যি খুব ভাষায় প্রকাশ করা যায় না। প্রথম কথা, যাতে দোষীরা যারা, যদি প্রশাসন তদন্ত করবে, যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি এটা খুন, কারণ প্রশাসন তদন্ত করছে, তাহলে যাতে দোষীরা শাস্তি পায়। পরিবারের সদস্যরা এবং তার স্ত্রী কি জানিয়েছেন শুনবো। কোনো পার্টি বান্টি করে না, কাজ করে খায়। আমাকে বলেছে শুধু আমার অনেক শত্রু, এই কথা বললো। কেন বললো, কিসের জন্য বললো, কারণ আমি এটা বলতে পারবো না, আমাকে বলেনি। আমাদের কোনো দল করে না। আমি জানতে চাই ও কেন মেরেছে, কিসের জন্য মেরেছে, আমি তাকে তার বিচার চাই। কোনো দল নেই বিজেপি থেকে অভিযোগ করছে, কোনো বিজেপি না, কোনো টিএমসি না, নিজে রোজগার করে নিজে খায়। নদিয়ার গয়েশপুরে এক যুবকের দেহ উদ্ধার এবং সেই যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে তুঙ্গে চাপানো তোর। এই মুহূর্তে যুবকের বাড়ির বাইরে চিত্র একেবারে দেখতে পাচ্ছি, যেখানে পুলিশ চারিদিকে রয়েছেন এবং পুলিশ কর্মীরা যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই দিকটা একদিকে যেমন নজর রাখছেন। পাশাপাশি কিন্তু রবিবার দিন সকালবেলা যখন দেহ উদ্ধার হয়, বিজেপির তরফ থেকে যে বিষয়টা বলা হয় যে এই বিজয়শীল তাদের সক্রিয় দলীয় কর্মী, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে কল্যাণীতে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয় এবং বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বিভিন্ন জায়গায় তারা মিছিল করে, বিভিন্ন দোকানদারদের কাছে গিয়ে দোকান বন্ধ করার আবেদন জানায়। যদিও বন্ধের তেমন প্রভাব দেখা যায়নি, যদিও এই যে জায়গা অর্থাৎ বিজয়শীলের বাড়ি, সেই বাড়ির চারপাশে আজকে সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকদের কাউকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তৃণমূল কর্মী সমর্থক, তৃণমূল নেতৃত্ব, তারা কিন্তু এই মুহূর্তে বিজয়শীলের বাড়ির চারপাশে রয়েছেন এবং ওনারা যেমনটা জানাচ্ছেন যে বিজয়শীল তাদের সমর্থক ছিল। যদিও মৃতের পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যেটা কোনো রকমভাবে যে ঘটনাটি ঘটেছে এটি আত্মহত্যার ঘটনা নয়, বিজয়শীলকে খুন করা হয়েছে তেমনটাই কিন্তু অভিযোগ। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। পাশাপাশি রাজনৈতিক পরিচয় নিয়ে যে চাপানুতোর তৈরি হয়েছে সেই প্রসঙ্গে মৃতের তরফ থেকে, মৃতের পরিবারের সদস্যদের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না, কী কারণে মৃত্যু হলো সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখার এবং তদন্ত করার জন্য আবেদন জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে। ইতিমধ্যে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে কথা বলেছে। পুলিশ যেমনটা জানাচ্ছে মৃত্যু সঠিক কী কারণ সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে সুজিত মণ্ডল ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এরা খেটে খাওয়া মানুষ, সেইভাবে কোনো দলের সঙ্গে এরা সম্পৃক্তভাবে যোগাযোগ এদের নেই। এবং আমাদের ওনার বাবা থেকে শুরু করে বা আমাদের কিন্তু সমর্থক। এই ছেলেটি বিগত লোকসভা ভোটে যতটুকুন যা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আমার পাশে ছিলেন। কালকে ওনারা এসেছিলেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে অত্যাচার করা হয়েছে এবং বলানো হয়েছে যে আপনারা বলুন যে আপনার স্বামী বিজেপি করত।